সমস্যা 5 যে তীর্থ লিমিটেডের অনুমোদিত মূলধন হচ্ছে 5 লাখ টাকা। তীর্থ লিমিটেডের অনুমোদিত মূলধন হচ্ছে কত? 5 লাখ টাকা, যা প্রতিটি 100 টাকা মূল্যে 5000 শেয়ারে হচ্ছে যে আমাদের বিভক্ত। তার মানে এটা হচ্ছে আমাদের অনুমোদিত মূলধন, এটা হচ্ছে আমাদের অনুমোদিত মূলধন, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে যে এই যে 100 টাকা, এটা হচ্ছে শেয়ার প্রতি লিখিত মূল্য। এটা হচ্ছে শেয়ার প্রতি লিখিত মূল্য, শেয়ার প্রতি লিখিত মূল্য। আর প্রতি আচ্ছা শেয়ার প্রতি লিখিত মূল্য। আর এটা হচ্ছে আমাদের অনুমোদিত শেয়ার সংখ্যা, অনুমোদিত শেয়ার সংখ্যা, অনুমোদিত শেয়ার সংখ্যা, শেয়ার সংখ্যা। কোম্পানি মূলধন সংগ্রহের জন্য 3000 শেয়ার 10% অধিহারে, কত পার্সেন্ট অধিহারে? 10% অধিহারে। মানে হচ্ছে যে আমাদের যে লিখিত মূল্য আছে 100 টাকা, 100 টাকা 10% অধিহারে, লিখিত মূল্য 100 টাকা, এই 100 টাকা 10% অধিহারে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রচার করেন, বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রচার করেন। কিন্তু কোম্পানি ইস্যু করতে চেয়েছিল যে 3000 টাকা, কিন্তু আবেদন পাইছে কত? 3500 টাকা। 3000 টাকা ইস্যু করতে চেয়েছে বা ইস্যু করার জন্য আহ্বান করছে, কিন্তু আবেদন পাইছে কত? 3500 টাকা। অতিরিক্ত 500 টাকা শেয়ার আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো, এবং হচ্ছে ইস্যু খরচ বাবদ 5000 টাকা, ইস্যু খরচ বাবদ কত? 5000 টাকা হচ্ছে যে দেওয়া হলো, এবং অবলেখকের কমিশন হচ্ছে 10,000 টাকা চেকে পরিশোধ করা হলো। অবলেখকের কমিশন 10,000 টাকা কি করা হলো? চেকে পরিশোধ করা হলো। এই ছিল টোটাল আমাদের কোশ্চেন। উদ্দীপক করণীয় অসমন্বিত ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, জাবেদা দাখিলা দাও, এবং হচ্ছে কি আর্থিক অবস্থা বিবরণী তৈরি করো। অসমন্বিত ব্যয়ের পরিমাণ, অসমন্বিত ব্যয় মানে কি? দেখো শেয়ার ইস্যু খরচ আছে, আর হচ্ছে অবলোকের কমিশন আছে, এই দুইটা জিনিসের যোগফলই হচ্ছে কি আমাদের হচ্ছে যে অসমন্বিত ব্যয়। বাট এখানে আমরা আরেকটা জিনিস হচ্ছে বের করে নিই। দেখো আমাদের এখানে বলা আছে যে 10% হচ্ছে কি যে শেয়ার অধিহার, তাহলে আমাদের শেয়ার প্রতি অধিহার কত টাকা সেইটা বের করতে হবে। তাহলে দেখো শেয়ার প্রতি অধিহার, শেয়ার প্রতি অধিহারটাই বের করে নিই। শেয়ার প্রতি অধিহার ইজ ইকুয়াল টু 100 ইন্টু 10%, তাহলে কত টাকা? 10 টাকা। তাহলে আমাদের শেয়ার প্রতি অধিকার টাকা কত হবে? 10 টাকা হবে। এরপর দেখো হচ্ছে আমাদের ক নাম্বার বলছে কি যে অসমন্বিত ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, অসমন্বিত ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। সো অসমন্বিত ব্যয় হচ্ছে যে একটা হচ্ছে ইস্যু খরচ, যেটা হচ্ছে আমাদের 5000 টাকা, আর 10,000 টাকা হচ্ছে আমাদের কি যে হচ্ছে অবলেখকের কমিশন, দুটো যোগ করলে হচ্ছে 15,000 টাকা। এটা হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার। এরপরে যে ব্যাপারটা আমরা যদি পরবর্তী ম্যাটটা দেখি যে খ নাম্বার, জানতে চেয়েছিল আমাদের সাধারণ জাবেদা, সাধারণ জাবেদা। ওকে, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এটা আমাদের জাবেদার ঘর, আমরা সবাই জানি। তো এই প্রথম হচ্ছে যে আমরা যে আবেদনের টাকা যদি আমরা পাই, তাহলে আমাদের জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তো আমরা আবেদন পাইছি কত? শেয়ার ইস্যু করছি হচ্ছে আমাদের 3000, শেয়ার ইস্যু করছি কত? 3000, কিন্তু আবেদন পাইছি আমরা হচ্ছে 3500। আবেদন পাইছি কত আমরা? 3500। শেয়ার ইস্যু করছি হচ্ছে 3000, আবেদন পাইছি 3500। আর আমাদের শেয়ার প্রতি লিখিত মূল্য ছিল 100 টাকা, আর অধিকার হচ্ছে আমাদের 10 টাকা। তাহলে টোটাল হচ্ছে আমাদের 110 টাকা হবে শেয়ার প্রতি মূল্য। তার মানে হচ্ছে দেখো আমরা আবেদন পাইছি 3500, আর 110 টাকা করে আমরা ব্যাংকে টাকাটা পাইছি, যার কারণে যাবে হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। টাকা হবে কিন্তু 3500 ইন্টু 110, 3 লাখ, সরি 3,85,000 টাকা, 3,85,000 টাকা। এরপর দেখো হচ্ছে যে দ্বিতীয় জাবেদাটা যে শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করবে। দ্বিতীয় জাবেদাটা হচ্ছে কি আমাদের শেয়ার আবেদনের টাকাটা মূলধনে স্থানান্তর। তো শেয়ার আবেদনটা যদি আমরা মূলধনে স্থানান্তর করি, তাহলে সেই জাবেদাটা কি হবে? শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে দেখো শেয়ার আবেদন হিসাব ডেবিট, ঠিক যত টাকা আছে 3,85,000 টাকা, 3,85,000 টাকা কি করছি আমরা? ডেবিট দিয়ে লিখছি। এবার দেখো শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, এখানে টাকাটা কত হবে? আমি তোমাদেরকে বলছিলাম ঠিক যতটুকু শেয়ার ইস্যু করব ততটুকু শেয়ার লিখিত মূল্য দ্বারা গুণ করব, নট অধিহার সহ, নট অবহার সহ, ঠিক আছে? জাস্ট আমাদের লিখিত মূল্য যা আছে তা দ্বারা গুণ করব। তাহলে আমরা শেয়ার ইস্যু করছি কত? 3000, তাহলে 3000 ইন্টু শেয়ার লিখিত মূল্য কত টাকা? 100 টাকা। 110 টাকা না কিন্তু 100 টাকা, কিন্তু 100 টাকা হচ্ছে আমাদের লিখিত মূল্য, আর 110 টাকা হচ্ছে আমাদের শেয়ার অধিহার সহ মূল্য, অধিহার সহ, অধিহার সহ, ঠিক আছে? এটা হচ্ছে 110 টাকা হচ্ছে আমাদের অধিহার সহ, কিন্তু 100 টাকা শুধু আমার লিখিত মূল্য। তো এখানে আমরা যখন শেয়ার মূলধন বের করব, তখন আমাদের কি করতে হবে? যতটুকু শেয়ার ইস্যু করছি ঠিক ততটুকু শেয়ারের সাথে লিখিত মূল্য দ্বারা গুণ করতে হবে। তাহলে 3000 শেয়ার আমরা ইস্যু করছি, আর লিখিত মূল্য কত টাকা ছিল? 100 টাকা, এটা গুণ করলে আমাদের হবে 3 লাখ টাকা।
ওকে, এরপর আসে হচ্ছে যে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, এটা টাকাটা কিভাবে বের করবা? সেম যতটুকু শেয়ার ইস্যু করছো, আমরা শেয়ার ইস্যু করছি কত? 3000 শেয়ার লিখে, শেয়ার প্রতি অধিহার কত টাকা? শেয়ার প্রতি অধিহার হচ্ছে 10 টাকা। এই 10 টাকা কিভাবে বের করছি মনে আছে? ওই যে 100 টাকার ইন্টু 10%, 100 টাকার 10% কত হবে? 10 টাকা। এটাই ছিল আমাদের শেয়ার অধিহার। তো শেয়ার প্রতি অধিহার কত? 10 টাকা। 3000 ইন্টু 10 গুণ করলে হচ্ছে 30,000 টাকা। এরপর আসা হচ্ছে যে আমাদেরকে বলা হচ্ছে যে ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট মানে কি? আমরা যখন শেয়ার যখন আমরা কি করছি? ইস্যু করছি আমরা 3000 শেয়ার ইস্যু করছি কত? 3000, কিন্তু আবেদন পাইছি আমরা কত? 3500। তাহলে দেখো এই দুইটা জিনিসের ডিফারেন্স কত? 500। এই 500 শেয়ার আমরা কি করছি? ফেরত দিতে হবে এখন। তো 500 শেয়ার আমরা এখন ফেরত দিলে কি করব? সেম যত টাকা করে আমরা টাকা ব্যাংকে টাকাটা পাইছি, কত? 110 টাকা করে টাকাটা আমরা ব্যাংকে পাইছি। এখন 110 টাকা করে টাকা কি করতে হবে? ব্যাংক থেকে ফেরত দিতে হবে। তার মানে আমরা 500 শেয়ারের টাকা ফেরত দিব। 500 ইন্টু 110 এই যে হচ্ছে কি 55,000 টাকা। এই ছিল টোটাল আমাদের জাবেদা। এরপরে যদি যাই আমাদের আরেকটা জাবেদা হবে, যেটা হচ্ছে আমাদের যে শেয়ার ইস্যু খরচ ছিল। শেয়ার ইস্যু খরচের জন্য হবে শেয়ার প্রাথমিক খরচাবলী হিসাব ডেবিট। শেয়ার প্রাথমিক খরচাবলী হিসাব ডেবিট। আর হচ্ছে অবলেহক কমিশন ছিল, অবলেহক কমিশন হিসাব ডেবিট। আর দুইটা জিনিসের যোগফল ব্যাংক হিসাব হবে ক্রেডিট। দুইটা জিনিসের যোগফল 5000 5000 10,000, ব্যাংক যোগফল হবে কত? 15,000 টাকা। কারণ হচ্ছে আমি 15,000 সমমূল্য টাকাটা সম্পূর্ণ ব্যাংক থেকে পরিশোধ করছি, এজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে কত? 15,000 টাকা। আর এখানে প্রাথমিক খরচাবলী ডেবিট। কেন প্রাথমিক খরচাবলী ডেবিট? কত? যেখানে শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ ছিল, ইস্যু সংক্রান্ত খরচ। এই ইস্যু সংক্রান্ত খরচকে বলা হবে কি? প্রাথমিক খরচাবলী। মানে ব্যাপারটা হচ্ছে একটা প্রতিষ্ঠান শেয়ার যখন সেল করবে, তখন ওই সিচুয়েশনে মানে প্রাথমিক অবস্থায় যেই সকল খরচগুলো হবে, ওই সকল খরচগুলোকে এক কথায় বলা হবে প্রাথমিক খরচাবলী। যদি বলা হয় যে কোম্পানির গঠনতন্ত্র খরচ, তাহলে সেটাও কি হবে? প্রাথমিক খরচাবলীর মধ্যে ইনক্লুডেড হবে। যার কারণে ইস্যু সংক্রান্ত খরচটা আমরা কি হিসাবে লিখবো? প্রাথমিক খরচাবলী হিসাবে লিখবো, ডেবিট। আর অবলেহকের কমিশন হিসাব কি হবে? ডেবিট। ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট। কারণ হচ্ছে আমরা এই দুইটা জিনিসের খরচ যখন আমরা পরিশোধ করি, ব্যাংক ব্যালেন্স কমে যাবে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট এই দুইটা জিনিসের যোগফল। ওকে, এরপর আসা হচ্ছে যে পরবর্তী দেখি। এরপরে ঘ নাম্বার হচ্ছে যে আমাদের যে আর্থিক অবস্থা বিবরণী, তীর্থ লিমিটেডের আর্থিক অবস্থা বিবরণী। তীর্থ লিমিটেডের আর্থিক অবস্থা বিবরণী। তো শুরুতে সর্বপ্রথম হচ্ছে চলতি সম্পদ সমূহ। এখানে আমাদের আরেকটা হেডিং দেওয়া প্রয়োজন, সম্পদ সমূহ দিয়ে তারপর লিখবো যে আমরা চলতি সম্পদ। চলতি সম্পদে আমাদের ব্যাংক জমা। তোমাদেরকে আমি বলতেছি ব্যাংক জমা যখনই তোমরা লিখবা, তখন মনে রাখবা জাবেদাতে যতগুলা ব্যাংক ডেবিট আছে ততগুলা ব্যাংক ডেবিট যোগ করবা আর ক্রেডিট গুলা মাইনাস করবা। ব্যাংক ডেবিট থেকে ব্যাংক ক্রেডিট গুলা মাইনাস করবা। জাবেদা যখন করছি, এই দেখো আমরা কিছুক্ষণ আগে জাবেদা করছিলাম। এখানে আমাদের ব্যাংক ডেবিট আছে কত? 3,85,000 টাকা। 3,85,000 টাকা। আর ব্যাংক ক্রেডিট আছে কত? ব্যাংক ক্রেডিট আছে হচ্ছে আমাদের এখানে 55,000 টাকা। আর এখানে হচ্ছে আমাদের তোমার হচ্ছে যে কত? 15,000 টাকা। এখানে হচ্ছে আমাদের 15,000 টাকা। এই যে 15,000 টাকা তিনটা। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে যে এখান থেকে দেখো 3,85,000 মাইনাস 55,000 মাইনাস 15,000 মাইনাস, এই তিনটা জিনিস মাইনাস করার পরে যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের ব্যাংক জমা 3,85,000 টাকা। কত হাজার টাকা? 3,85,000 টাকা। ওকে, এরপর দেখো যে অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয় আমাদের কি কি আসে? প্রাথমিক খরচাবলী আসে, অবলেহক কমিশন আসে, তারপরে তারপর হচ্ছে যে শেয়ার অবহার আসে। দেখো আমাদের অবলেহক কমিশন, এটা আমাদের অসমন্বিত ব্যয়, এটা সম্পদ, ঠিক আছে? তার মানে কত ছিল আমাদের? 10,000 টাকা। শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ, যেটা ছিল আমাদের প্রাথমিক খরচাবলী, প্রাথমিক খরচাবলী, ঠিক আছে? কত টাকা? 5,000 টাকা। যোগ করলে 15,000 টাকা। দুইটা অ্যামাউন্ট যখন আমরা যোগ করি তাহলে পাই কত? 3,30,000 টাকা। এটা হচ্ছে আমাদের টোটাল অ্যাসেট বা টোটাল সম্পদ। টোটাল অ্যাসেট বা টোটাল সম্পদ। এরপরে যদি দেখি আমরা দায় ও দেনা বা শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব, যে পার্টটা দায় ও দেনা শেয়ার হোল্ডার মালিকানা সত্ত্ব সমূহ, এটা আমরা কিভাবে বের করব? দেখো এটা বের করার নিয়মটা হচ্ছে যে আমাদের শুরুতে হচ্ছে যে আমাদেরকে অনুমোদিত মূলধন আনতে হবে। কি আনতে হবে? অনুমোদিত মূলধন। তো অনুমোদিত মূলধন যেটা ছিল আমাদের, সেটা হচ্ছে যে আমাদের কতটুকু শেয়ার নিয়ে কোম্পানি নিবন্ধিত হয়েছে বা রেজিস্টার প্রাপ্ত হয়েছে। আমাদের 5,000 শেয়ার নিয়ে কোম্পানি কি হয়েছে? রেজিস্টার প্রাপ্ত হয়েছে বা নিবন্ধিত হয়েছে। ওই শেয়ারের মূল্য কতটা ছিল? 100 টাকা। এটা গুণ করলে হবে কত? 5 লাখ টাকা। এটা ডিরেক্ট কি করতে হবে? ক্লোজ করতে হবে।
থার্ড কলামে বা হচ্ছে আউটারে কি করতে হবে, ক্লোজ করতে হবে, একদম ক্লোজ করতে হবে। এটার সাথে আর কোনো হিসাব নিকাশ নাই, জাস্ট এটা কি করতে হবে, আউটারে গিয়ে ক্লোজ। এটার সাথে আমাদের আর কোনো হিসাব নেই। ইস্যুকৃত ও পরিশোধকৃত মূলধন, ইস্যুকৃত ও পরিশোধকৃত মূলধন, এখানে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, বিলিখিত, ইস্যুকৃত, বিলিখিত, ঠিক আছে। আবার এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারি, যে হচ্ছে আদায়কৃত, আদায়, আদায়কৃত, আদায়কৃত। তিনটা জিনিস এখানে, ইস্যু, বিলি, আদায়, পরিশোধ, আমাদের এখানে সবগুলো মূলধনই সেম। যার কারণে আমাদের কিন্তু অ্যামাউন্ট আমরা বারবার না লিখে একবার লিখছি ৩,০০০ টাকা ইন্টু ১০০, ৩,০০০ ইন্টু ১০০, টোটাল হচ্ছে আমাদের কত, ৩,০০,০০০ টাকা। ওকে। এরপর হচ্ছে যে সঞ্চিত উদ্বৃত্ত, মনে রাখবা সঞ্চিত উদ্বৃত্ত কলামে যদি শেয়ার অধিহার থাকে তাহলে সঞ্চিত উদ্বৃত্ত কলামে লিখতে হবে, আর শেয়ার অবহার থাকলে হচ্ছে যে আমাদের অসমন্বিত ব্যয় লিখতে হবে, ঠিক আছে। যেহেতু আমাদের শেয়ার এই ম্যাটটা হচ্ছে অধিহারের, সো অধিহার হওয়ার কারণে আমরা কি করব, এটা সঞ্চিত উদ্বৃত্ত কলামে লিখবো। তো সঞ্চিত উদ্বৃত্ত কলামে হচ্ছে যে আমাদের ৩০,০০০ টাকা, এই ৩০,০০০ টাকা আমরা এখানে লিখলাম। দেন দুইটা যোগ করার পরে দেখো এই ৫,০০,০০০ টাকা যোগ করবে না, কিন্তু আমি বলছিলাম যে অনুমোদিত মূলধন কখনোই যোগ হবে না, অনুমোদিত মূলধন কখনোই কি হবে না, যোগ হবে না। জাস্ট এটা এই অ্যামাউন্টটা আউটারে লিখে ক্লোজ করবা, আউটারে লিখে কি করবা, ক্লোজ করবা, ক্লোজ করা শেষ, এটা কাজে কেনে শেষ, এটাতে আর হাত দিবা না। এরপরে কি করবা, ইস্যুকৃত যে টাকাটা, ইস্যুকৃত মূলধন বা বিলিখিত যে মূলধনটা আছে, এই টাকাটা এবং অধিহার যোগ করার পর যেটা বের হবে ৩,৩০,০০০ টাকা, এটা হচ্ছে আমাদের টোটাল মোট দায় ও দেনা বা শেয়ার হোল্ডারদের সত্যসমূহ। তার মানে আমাদের মোট সম্পদ এবং মোট দায় মিলে গেছে। এটাই ছিল আমাদের টোটাল আর্থিক অবস্থা বিবরণী।